আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের trigonometric অনুপাত এই অধ্যায়টির এমসিকিউ সিরিজ পর্ব 7 নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমরা তিনটা এমসিকিউ দেখবো এই দুইটা সূত্রের মাধ্যমে। দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 একটা সূত্র আমরা জানি, এবং cos sec স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা আরেকটা সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস বি। এখন দেখি এখানে এটার যদি আমরা a স্কয়ার ধরি, তাহলে এটার আমরা b স্কয়ার ধরতে পারি। তাহলে এটারও কিন্তু আমরা লিখতে পারি sec থিটা, এটা এভাবে লেখা যায় sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1। এভাবে cosec এটা লিখতে পারি cosec থিটা প্লাস cot theta into cosec theta minus cot theta is equals to 1 এভাবে লিখতে পারি। দেখো, আবার বোঝায় sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা এই ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি, এই ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। তাহলে দেখো, আমাদের এক নম্বর অ্যান্সারটা একদম হুবহু সেম। দেখো, এক নম্বর এপিসোডটা কি বলছে, sec থিটা sec a প্লাস tan a সমান √5 বলে sin এর মান নির্ণয় করতে হবে, তাই তো। sec a প্লাস tan a সমান √5 বলে sin এর মান নির্ণয় করতে। এখন sec a প্লাস tan এর মান দিয়েছে, এখন আমরা যদি sec a মাইনাস tan এর মান বের করতে পারি, তাহলে আমরা এটা কাটাকাটি 2 sec a, অর্থাৎ একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা যদি জানতে পারি, তাহলে আমরা sin এর মান জানতে পারবো। তাহলে এই সূত্রটা প্রয়োগ করি sec a স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, এটা আমরা জানি। তারপরে লেখো sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a সমান 1। sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a সমান 1। এখন এখানে এটুকুর মান কত দেওয়া আছে, √5 ইন্টু sec a মাইনাস tan ইকুয়ালস টু 1। এখন দেখো, sec a মাইনাস tan a সমান 1/√5, 1/√5 পেলাম। এখন দেখো, এই sec a মাইনাস tan a এবং sec a প্লাস tan a এটা যদি আমরা যোগ করি, তাহলে থাকতেছে কি 2 sec a, এখানে থাকতেছে √5 প্লাস 1/√5। এটার আমরা লসাগু নিলে হচ্ছে 5 প্লাস 1 অর্থাৎ 6/√5, তাই তো। এখন আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ করে দিই, 2 sec a আছে না, তাহলে sec a সমান থাকবে হচ্ছে 3/√5। এখন আমরা সাইনের মান যদি বের করতে, দেখো sec এর মান হচ্ছে 3/√5, তাহলে sec a মানে কি, ভূমি বা অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 3, ভূমি হচ্ছে √5, তাহলে আমাদের লম্ব কত হবে 9 - 5, অর্থাৎ লম্ব হবে হচ্ছে 2। লম্ব হবে কত, লম্ব হবে আমাদের 2। এখন আমরা সাইনের মান যদি বের করতে চাই, তাহলে কি হবে, সাইনের মান হবে লম্ব হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে 3, 2/3। সাইনের মান হবে 2/3। দেখো, আবার বোঝায় sec a প্লাস tan a সমান √5 হলে সাইনের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। এখন আমরা এটার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা ওটা প্রয়োগ করছি, তারপরে এটুকুর মান বসাইছি √5 এবং এটুক থাকলো এই পাশে 1। এখন sec a মাইনাস tan এর সমান থাকলো কত, 1/√5, যেহেতু এখানে গুণাকার আছে, পাশে কি হয়ে যাবে, ভাগাকার হয়ে যাবে। এরপর স্টেপ হচ্ছে এটা 2 sec a সমান, এখন আমরা এই যে এই সমীকরণটা আমরা যোগ করি, একবারে যোগ করে দিলাম। এখানে দেখো এই tan a আর এই tan a কাটাকাটি যায়, একটা sec a আর একটা sec a, দুইটা sec a থাকে, আর এখানে 1/√5 প্লাস
√5, এই যদি লসাগু করলে 5 + 1/√5, 6/√5। এখন এই পাশে ছিল 2 দিয়ে ভাগ করে দিলে থাকবে 3/√5। এখন আমরা এখান থেকে চিত্রের মাধ্যমে সাইনের মান বের করবো। আগে এখানে দেওয়া আছে কি, অতিভুজ দেওয়া আছে 3, ভূমি দেওয়া আছে 5, তাহলে আমরা লম্ব বের করলাম 2। এখন অতএব সাইনের মান কই, লম্ব বাই সাইন মানে কি, সাইনের মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 2 এবং অতিভুজ হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এটা হচ্ছে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর এমসিকিউটা করবো। এখানে sec a + tan a = 7/2 হলে sec θ এর মান নির্ণয় করতে হবে, একদম সেম টু সেম। তাও করে দিই, দেখো এখানে কি করব, sec স্কয়ার a - tan স্কয়ার a সমান, এটা আমরা জানি। এরপরে sec a + tan a ইন্টু sec a - tan a সমান 1, এটা আমরা লিখতে পারি। এখন এই sec a + tan এর মান কত দেওয়া আছে, 7/2 ইন্টু sec a - tan a। দেখো 7/2 এর পাশে যদি ভাগ করে দেয় তাহলে থাকবে হইতেছে, একবার লিখি sec a - tan a থাকবে 1/7/2, অর্থাৎ 2/7, ঠিক আছে। 2/7 থাকলো। এখন আমরা যদি এটা আর এই যে এই লাইনটা আমরা কি করি, যোগ করে দিই, তাহলে কি থাকবে, এখানে tan কাটা যাবে, 2 sec a সমান থাকবে হচ্ছে তোমার 7/2 + 2/7, লসাগু করো, 7 × 14, 2 চলে গেলে 7 × 7 = 49, আর এখানে 2 4 49 53/14। অর্থাৎ sec এর মান থাকবে হচ্ছে 53/28। এখন দেখো sec এর মান যদি 53/28 থাকে, তাহলে আমরা এখন আমাদের চাইছি কি, sec θ 53/28, এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। তাহলে বুঝছো না, দেখো এই অঙ্কটা আর একবার একটু বোঝাই। sec স্কয়ার θ sec + tan a = 7/2 হলে sec θ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই সূত্রটা তো আমরা জানি, তারপরে a² - b² সূত্রটা এখানে প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে মান বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করলে sec a - tan এর মান আসবে হচ্ছে 2/7, এবং 2/7 যদি আসে তাহলে আমরা এখন এখান থেকে 2 sec a = 7/2 + 2/7 লসাগু করে এখানে আমরা পাবো হচ্ছে 53/14। এখানে যেহেতু 2 আছে, এর পাশে ভাগ করে দিলে 53/28। এটাই আমাদের উত্তর। দাও, আমাদের চাইছে কিন্তু sec এর মান, সরি এখানে থিটা দিছি, sec এর মান চাইছে, sec এর মান চাইছে। আচ্ছা দেখো, আমরা 3 নম্বর এমসিকিউটা করব। এগুলো কিন্তু 1 2 3 যেগুলো করালাম এমসিকিউ বা শর্ট কোশ্চেনে আসতে পারে, এগুলো মূলত আমি এমসিকিউ থেকে নিয়েছি, কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। দেখো cosec স্কয়ার θ - cot স্কয়ার θ সমান 1, এটা আমরা জানি। এরপর দেখো cosec θ প্লাস cot θ ইন্টু cosec θ মাইনাস cot θ সমান 1। cosec θ প্লাস cot θ সমান আমরা কি লিখতে পারি, এই যে 3/2 দেওয়া আছে, 3/2 ইন্টু cosec θ মাইনাস cot θ সমান 1। এখন cosec θ মাইনাস cot θ সমান আমরা কি লিখতে পারি, cosec θ মাইনাস cot θ সমান আমরা কি লিখতে পারি,
দেখো cosec থিটা মাইনাস cot থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 1/3/2 অর্থাৎ 2/3। এখন দেখো cosec থিটা মাইনাস cot থিটার মান আমরা পাইছি, কিন্তু প্রশ্নে চাইছে কি cot থিটা মাইনাস cosec থিটা। এখন যদি আমরা মাইনাস কমন নিই তাহলে থাকবে হচ্ছে cot থিটা যদি আমরা মাইনাস কমন নিই তাহলে দেখো কি থাকবে মাইনাস cosec থিটা যাবে, যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস cosec থিটা প্লাস cot থিটা গোজ টু 2/3 এটা হবে। এরপর আমরা সাজায় যদি লিখি cot থিটা মাইনাস cosec থিটা সমান মাইনাস 2/3, এরকম আসবে উত্তর। দেখো তোমাদের এটা বলছে cosec থিটা প্লাস cot থিটা সমান 3/2 হলে cot থিটা মাইনাস cosec থিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এই সূত্রটা জানি। তারপরে এই সূত্রটা আমরা a স্কয়ার আর মাইনাস b স্কয়ার যে সূত্রটা আছে ওই সূত্রটাই প্রয়োগ করছি। তারপরে এখানে দেখো মান বসাই দিয়েছি, এই cosec থিটা প্লাস cot থিটার মান বসাই দিয়েছি। মান বসানোর পর আমরা উত্তর পাইছি cosec থিটা মাইনাস cot থিটার মান হচ্ছে 2/3 এটা পাইছি। তারপরে দেখো যেহেতু এখানে cot থিটা মাইনাস cosec থিটা আছে তাহলে আমরা বাইরে মাইনাস কমন নিছি, তাহলে ভিতরে কি cosec থিটাটাকে মাইনাস হয়ে যাবে এবং cot থিটাটাকে কি দেবে প্লাস হয়ে যাবে। তারপরে যদি cot সাজায় লিখি cot থিটা মাইনাস cosec থিটা সমান মাইনাস 2/3 আসবে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা।